তুমি একটা কাজ করো ভাই, তুমি প্যাকেটটা নিয়ে যাও, তোমাকে এটা ফেরত দিতে হবে না। তুমি কালকে এসে অবশ্যই টাকাটা দিয়ে দিও। ঠিক আছে দিদি। তোর মনে হয় ও তোকে আর টাকাটা দিতে আসবে? আরে তুই চিন্তা করিস না, ওর কাছে টাকা ছিল না তাই আমি ওকে ধার দিয়েছি। আরে ও চোর ছিল, তোর বিস্কুটের প্যাকেট চুরি করে নিয়ে যাচ্ছিল আর তুই ওকে ধার দিয়েছিস। আরে আমি তো মাত্র 50 টাকা ছাড় দিয়েছি, কেউ দেখবি হয়তো আমার কাছে 500 টাকাও রেখে যাবে। শোন, তোর দ্বারা না দোকানদারি হবে না, তুই এক কাজ কর, ঝাপটা নামিয়ে দে। কি যে বলিস তুই, দোকান বন্ধ করে দেবো। চল। আচ্ছা আচ্ছা, এখনই গাড়িতে উঠলাম, এই তো কিছুক্ষণের মধ্যে স্টেশনে পৌঁছে যাবো। এই যে দিদি টাকাটা। ও ভাই দাঁড়াও দাঁড়াও, তুমি তো 500 টাকা দিয়ে গেলে। আচ্ছা দিদি, পরে এসে নিয়ে যাবো। দেখলি তো, আমি তো মাত্র 50 টাকা ছাড় দিয়েছিলাম আর ওই ভাইটা পুরো 450 টাকা রেখে চলে গেল আমার কাছে। ও তো আর টাকাটা ফেরত নেওয়ার জন্য আসবেই না। মানে? আরে এই দাদাটাকে তো আমি চিনি, ও আমাদের পাশের বাড়িতেই থাকে। আজকেও দিল্লি চলে যাচ্ছে কাজের জন্য, ওখানেও সেটেল হয়ে যাবে। দেখলি তো স্নেহা, আমি বলেছিলাম না, আমরা যদি কারোর সাথে ভালো করি ভগবান আমাদের সাথে তাহলে ভালো করে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। দিদি এ নাও তোমার 50 টাকাটা যেটা বাকি ছিল। আমার এক বন্ধুর কাছে 50 টাকা ছিল, ওর থেকে নিয়ে তোমাকে দিয়ে গেলাম। স্নেহা একটা কথা বলি শোন, এই দোকান হোক বা এই দুনিয়া, দুটোই না বিশ্বাসের উপর চলে।